Hello, my people. Welcome on another episode of Canva Complete Tutorial by CubeTech Institute. We will learn how to design a professional website. এই ভিডিওর মধ্যে আমরা খুব সহজে শিখে নেব যে কিভাবে একটি প্রফেশনাল ব্র্যান্ডেড ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। I hope you are enjoying Canva tutorial. এটি ক্যানভা এর কমপ্লিট কোর্স চলছে, যেখানে আমরা শিখেছি কিভাবে লোগো ক্রিয়েট করতে হবে, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব চ্যানেল আর্ট, থাম্বনেল এটসেট্রা, যেটির লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মেক শিওর করেন একটি ভিডিও যেন মিস না হয়। ডেইলি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওর মধ্যে আমরা পানির মতন সহজ করে শিখবো একটি প্রফেশনাল ব্র্যান্ডেড ওয়েবসাইট ক্রিয়েট করা, যেটি গুগলের ফ্রি ওয়েবসাইটের থেকে অনেক অনেক বেশি প্রফেশনাল এবং সুন্দর। চলুন তাহলে শুরু করা যাক। আমরা ক্যানভা ওপেন করে নেওয়ার পরে ওয়েবসাইট আসবো। ওয়েবসাইট, এখান থেকে আমরা দেখে নেব ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ইভেন্ট ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, রিটেল ওয়েবসাইট, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে রয়েছে। বায়োলিঙ্ক ওয়েবসাইট, সার্ভিক ওয়েবসাইট। তো এখান থেকে আমরা যেটি আপনার রিকোয়ার সেটির সঙ্গে আপনি ডিজাইন করতে পারেন। তবে আমরা ওয়েবসাইট ব্ল্যাঙ্ক বা বিজনেস ওয়েবসাইট নিয়ে নেব। আমি ওয়েবসাইট ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি থাকে আমরা দেখে নেব। এটি হচ্ছে হেডার, এটি হচ্ছে হেডার। এখানে রয়েছে বিভিন্ন ধরনের, এখানে লিস্টিং, সেলস, অ্যাবাউট, ডিসকভার আর কমিউনিটি, প্রপার্টি সার্চ, কন্টাক্ট, এরকম বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ এখানে অ্যাড করা থাকে, যেরকম হোম, কন্টাক্ট, সার্ভিসেস। তারপরে রয়েছে হিরো সেকশন। তারপরে এটি হচ্ছে হিরো সেকশন বা মেইন সেকশন বা ব্যানার সেকশন বলে থাকি। তারপরে এখানে অ্যাবাউট 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 দ্য কোম্পানি অথবা সার্ভিস সম্পর্কে ডিটেলস। তারপর শেষে থাকবে ফুটার, ঠিক আছে। তারপর শেষে এই ফুটার রয়েছে। তো আমরা এই ধরনের একটা সেকশন ক্রিয়েট করব। এখানে আমি একটা, যদি আপনি ডিজাইনে যান, ডিজাইন থেকে লেআউটসে যান, এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লেআউট, স্লাইড শো। আমরা ফুটারে স্লাইড শো দিয়ে থাকি, অনেক সময় ব্যানার দিয়ে থাকি। তো এখানে পিকচার দিলেন, এখানে কিছু লিখে দিলেন, অথবা এভাবে পিকচার এড করে এখানে লিখলেন। ক্যানভা বিভিন্ন টাইপের লেআউট প্রোভাইড করেন। আপনার কাজের সুবিধার্থে এগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আমরা এরকম একটা লেআউট নিয়ে নেব। প্রথমে আমি এখানে একটা লোগো অ্যাড করব, যার জন্য আমি আগে লোগো বানিয়ে রেখেছিলাম। সেখান থেকে আমি নিয়ে নেব আপলোড। এখান থেকে গিয়ে এটি আপলোড করে দিব। এটি আমি
হেডারে বসিয়ে দেব। রিসাইজ করে এখানে আমি একটা রুলার নিয়ে নেব। ফাইলে গিয়ে সেটিং থেকে রুলার শো, 100 আমি একটা রুলার রাখবো, যাতে এর এদিকে কোনো ডিজাইন না আসে, এর মধ্যেই আমি ডিজাইনটা রাখবো। ওকে, আমি একটা টেক্সট নিব। এখানে লিখবো হোম সেকশন, about section, services, and contact। বক্সটি আমি বাড়িয়ে দেব এবং এটি লোগোর সঙ্গে অ্যালাইন করে দেব। এটি আর একটু এখান থেকে আমি একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটি এর সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এটি আমি টেনে এটির বরাবর করে দেব। এর ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব, 50 করে দেব। এখানে আমি 50 রাখবো। এগুলো আমি পজিশন ওপরে করে নেব, ফরওয়ার্ড রয়েছে, অসুবিধা নেই। এটি আমি ব্যাকওয়ার্ড করে দেব। এখান থেকে আমি লোগোটা ডিলিট করে দেব। এখানে আমি লিখব রিয়েল এস্টেট ইন ইউএসএ। এখান থেকে আমি চ্যাট জিপিটি ওপেন করে নেব। এখানে লিখব রাইটার ডেসক্রিপশন, রাইট আ description about real estate in USA in 20 words। দেখেন খুব সহজে কত সুন্দর একটি ডেসক্রিপশন লিখে দেবেন। Real estate in the US encompasses diverse properties from urban apartments to rural estates.
reflecting varying market conditions and investment opportunities. আমি যদি এগেন লিখি তো ও আরো একটা লিখে দেখাবে। The USA real estate The USA real estate market features diverse properties, dynamic pricing, and investment opportunities in urban, suburban, and rural areas. এটি আমরা ইউজ করতে পারি খুব সহজে। এটি কপি করলাম, এখানে সিলেক্ট করে পেস্ট করে দিব। সাইজটা 17 রাখবো, এন্টার। ওয়ান 17। এর কালারটা আমি চেঞ্জ করব, হোয়াইট কালার করে দেব। নাও ভিজিবিলিটি ইজ গুড। এটি আমি ব্র্যান্ডেড কালার ইউজ করব। রিয়েল এস্টেট, এটির সাইজ আমি 45 রাখবো। এখান থেকে এর কালারটি আমি ব্র্যান্ড কালার স্কাই, লাইট স্কাই কালার নিয়ে নেব এবং এটি আমি হোয়াইট কালার রাখবো। এখানে হোয়াইট কালার অ্যাড করব যাতে প্রপার ভিজিবিলিটি হয়। নাও ভিজিবিলিটি ইজ প্রপারলি। এবং এখানে আমি কল টু অ্যাকশন, আচ্ছা এখানে এটি আমি ডিলিট করে দেব। এখানে কল টু অ্যাকশন ইউজ করব, এটিকে আনগ্রুপ করে দিব। দেওয়ার পরে এটি আর একটু বাড়িয়ে দেব, এটি অ্যালাইন করে দেব 100-এ। এটিও কন্টাক্ট নাও সাইজটা 25 করে দেব, বোল্ড অলসো। এটি আমি লক করে দেব যাতে মুভ না হয়। টোয়েন্টি করে দেব, এটি বেশি বড় দেখাচ্ছে। এটি সেন্টার অ্যালাইন করে দেব। এটা একটু নিচে নামিয়ে নেব যাতে সুন্দর দেখায়। এটি আমি 2 লাইনে করে দেব, 3 লাইনে আরেকটু। নাইস।
আমাদের হিরো সেকশনও রেডি। এবার নেক্সট পেজ অ্যাড করব। এখানে আমরা অ্যাবাউট কোম্পানি সম্পর্কে, রিয়েল এস্টেট কোম্পানি সম্পর্কে লিখব। তো এখান থেকে আমি ডিজাইনে চলে যাব, ডিজাইন থেকে লেআউটস থেকে এখানে যে কোনো লেআউটস নিয়ে আমি অ্যাড করতে পারি। এটি আমি নিয়ে নিলাম। আনগ্রুপ করে দিলাম। এখানে আমরা টেক্সটটা চেঞ্জ করতে হবে, নিউ নি টো লাস্ট ফিনিশিং আমরা চেঞ্জ করে দেবো এগুলো। লোগো রাখবো না। রিয়েল এস্টেট ইন ইউনাইটেড স্টেট, এখানে আমি লিখবো রিয়েল এস্টেট ইন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটস। এটি আমি লেফট অ্যালাইন করে দেব। এখানে আমি আরো একটি নিয়ে নেব, কপি ডুপ্লিকেট করে দিলাম। অ্যাবাউট লিখে অ্যাবাউট আলসো লেখা যায়, লিখতে পারে। আমি এখানে কোম্পানির নাম লিখে দিলাম, অ্যাবাউট রিয়েল এস্টেট। এখান থেকে আমি আবার চ্যাট জিপিটি সহযোগিতা নেব। যেটি আমি লিখেছি এটি আবার কপি করব, কপি অ্যান্ড পেস্ট। এখানে 20 ওয়ার্ডস লেখা আছে, আমি এখানে 50 ওয়ার্ডস করে দেব। দেখেন মুহূর্তের মধ্যে একটি সুন্দর ডেসক্রিপশন লিখে দেবেন। এখান থেকে এটি কপি করব, করে এখানে পেস্ট। এবার লেখাটা আমরা 17 রাখবো, 17, আর এটিকে লেফট অ্যালাইন করব। এটি 20 করে দেব। নাইস। এটি আমি অ্যাবাউট এর সঙ্গে অ্যালাইন করে দেব। এখান থেকে আমি একটা পিকচার অ্যাড করে দেব, আপলোড পিকচার থেকে এই পিকচারটা। ওকে, এখানে আমি কন্টাক্ট নাও বাটনটি অ্যাড করতে পারি। এখানে আমি ফন্টটাও সেট করে যাব, ভুলে যেতে পারি। এখান থেকে নিউ নি টো
এর কালারটি আমি ব্র্যান্ড কালার রাখবো। এটিও কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। হোয়াইট কালারের টেক্সটে হোয়াইট কালার করে দেব, দেখতে ভালো লাগবে। এটি আমি আরেকটু ওকে, এটি আমি 17 করে দিই। এটি আমি লেফট অ্যালাইন করে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এটির ফন্ট চেঞ্জ করেছি, এটিকে ফন্ট চেঞ্জ করে দেব, নিউলিটো। এটি ফন্ট চেঞ্জ আছে। এখানে আমি কালার চেঞ্জ করব। এটি টোটালি 44 রাখবো, সরি 45 রাখবো। 45 অ্যাড করে দিলাম। রিয়েল এস্টেট, এটি কালারটা আমি এখানে ব্র্যান্ড কালার অ্যাড করব, স্কাই কালার। ওকে, আমাদের অ্যাবাউট সেকশনও রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি লিংক করতে পারি। টেলিফোন নাম্বার দিয়ে টেল লিখে নোট দিয়ে এখানে টেল লিখে +55 এটি আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে ডাইরেক্ট এখানে ক্লিক করলে ডাইরেক্ট কল লেগে যাবে। তাহলে আমাদের অ্যাবাউট সেকশনও রেডি। এবার নেক্সট আমরা চলে যাব যে অফার জন্য, আবার আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে একটি লেআউট নিয়ে নেব, এটি নিয়ে নেব, রিপ্লেস কারেন্ট পেজ। লোগোটি আমি ডিলিট করে দেব, এটি আনগ্রুপ করে দেব। এখানে লিখব উই অফার ফর ইউ, উই অফার ফর ইউ। আবার আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নেব। রাইট সাম অফার ফর রিয়েল এস্টেট কাস্টমার with points in 70 words। এখানে একটি সুন্দরভাবে
পয়েন্ট আকারে ডিসক্রাইব করে দিয়েছে। তো আমি এটি জাস্ট কপি করব, কপি এখানে গিয়ে পেস্ট করে দেব, পেস্ট। সেভেন্টিন করে দেব, এটি আমি বুলেট ক্রিয়েট করলাম ও এটি লেফট অ্যালাইন করব। বোল্ট রয়েছে, আমি বোল্ট উঠিয়ে দেব। ফর্টি ফাইভ, আমরা হেডিং কিন্তু সব 45 রাখার চেষ্টা করছি। এবং এটি 70 আনবোল্ট করে দেব। এখান থেকে আমি যেগুলো পয়েন্ট রয়েছে ওগুলো বোল্ট করে দেব। বোল্ট, জিরো ক্লোজিং কস্ট, বোল্ট, হোম ওয়ারেন্টি ইনক্লুডেড, এটিও বোল্ট করে দেব। ফ্রি হোম অ্যাপে এটিও বোল্ট করে দেব। এভাবে সবগুলো পয়েন্টগুলো বোল্ট করে দেব। ওকে, এটি আমি অ্যালাইন করে দেব। নাইস। এখানে আমি আরেকটা পিকচার অ্যাড করতে পারি, আপলোডস। আপলোডসে গিয়ে এই পিকচারটা এখানে অ্যাড করতে পারি। ওকে, তারপর এখানে আমি জাস্ট ওই অফার কালারটা চেঞ্জ করে দেব। এরপরে আমরা কন্টাক্ট সেকশন তৈরি করব। কন্টাক্ট সেকশন তৈরি করার জন্য একটা লেআউট নিয়ে নেব, ডিজাইন থেকে লেআউট, এখান থেকে লেআউটটা নিয়ে নেব। লোগোটা এখানে নিয়ে আসবো, এখানে সেট করব, আপলোডস থেকে লোগো। এখানে আমরা আমাদের কন্টাক্ট ইনফরমেশন
দেব। ওকে, আনগ্রুপ করে নেব। টাইটেলটা চেঞ্জ করব, কোনটা কাজ লিখবো। কোনটা কাজ, সাইজটা কমিয়ে দেব 30। থার্টি না 35 করে দিলাম। দিয়ে লেফট অ্যালাইন করে দিলাম। নিউনিটো অটোমেটিক চেঞ্জ হয়ে গেল নাকি? এই কালারটা ওই চেঞ্জ করে দেব, এখান থেকে কালারটি নিয়ে নেব। এবার এখান থেকে আমরা লেআউট, বিভিন্ন ধরনের এখানে লেআউট আছে। যেরকম এগুলো হচ্ছে যখন সার্ভিস প্রোভাইড করবে সেই সমস্ত সার্ভিস গুলো লিখে তার প্রাইসিং লিখে কল টু অ্যাকশন অ্যাড করতে পারেন, অথবা ক্লায়েন্টের রিভিউ অ্যাড করতে পারেন। এখানে আপনি টিম মেম্বার অ্যাড করে ডিটেলস ইনফরমেশন অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন ক্যানভা বিভিন্ন ধরনের লেআউট প্রোভাইড করেছে যাতে কাজের সুবিধা হয়। এখানে আপনার টিম মেম্বারদের ফটো অ্যাড করে এখানে নাম, তার ডেসক্রিপশন দিয়ে অ্যাড করে রাখতে পারেন, যাতে কোম্পানির ট্রাস্ট আরো বিল্ড হবে। আমরা জাস্ট এটা কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করে নেব। এলিমেন্টসে যাব, এখানে টাইপ করব লোকেশন আইকন। লোকেশন আইকন নিয়ে নেব। এটি কালারটি চেঞ্জ করে নেব। এটি রাখতে পারি। এখানে গুগল ম্যাপে যাব, গিয়ে যে কোনো একটা লোকেশন কপি করে নেব। গুগল ম্যাপস, জাস্ট আমরা স্যাম্পল বানাচ্ছি, আমরা যখন মানে এগুলো অ্যাড করতে হয় জাস্ট সেগুলো আমি দেখাচ্ছি। নিয়ার বাই রেস্টুরেন্ট, এখান থেকে যে কোনো রেস্টুরেন্টের অ্যাড্রেস আমি নিয়ে নেব। কপি, পেস্ট করে দিলাম। এটি আমি 17 করে দেব। বোল্ট উঠিয়ে নেব এবং লেফট অ্যালাইন করে দেব। এটি আমি 20 করে দেব। 20, ওকে।
এখানে আমি একটা ইমেল অ্যাড করব। ইমেল জাস্ট আমি বানিয়ে নিচ্ছি, রিয়েল এস্টেট ইন USA @gmail.com। বাট এখানে আপনারা, এটা আমি জাস্ট টাইপ করে নিলাম, কিন্তু আপনারা অরিজিনাল ইমেল এখানে অ্যাড করবেন। এখান থেকে আমি লিখবো ইমেল, ইমেল আইকন, একটি ইমেল আইকন এখান থেকে নিয়ে নেব। এটি আমরা নিয়ে নেব। কালার চেঞ্জ করে দেব। ওকে, এবার নেক্সট আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে নেব। ফেসবুক, ইনস্টাগ্রাম, এটিও ঠিক আছে। এটি আমরা লেফটে করে দেব। ফেসবুক, প্রপার অ্যালাইনমেন্ট হতে হবে। এবার আমরা কন্টাক্ট এলিমেন্টস এ গিয়ে ফোন আইকন, এখান থেকে একটি ফোন আইকন নিয়ে নেব। কোনটি নেব? ঠিক আছে, এটি। ওকে, এটি কপি করে নেব। কপি করে এখানে জাস্ট আমি লিখে দেব @realestateInUSA.com। বাট এটি কপি করে আমি এখানেও দিয়ে দিলাম। তারপর নাম্বারটা, কন্টাক্ট নাম্বারটা আমি এখান থেকে কপি করে দিয়ে দেব। পেস্ট। এখানে আপনি
ম্যাপ অ্যাড করতে পারেন, বাট আমার কাছে ঠিকঠাক লোকেশন নেই, তো আমি এখানে পিকচার আপলোড করে দেব। এই পিকচারটি এখানে অ্যাড করে দেব। জাস্ট একবার ফিনিশিং টাস্ক দিয়ে দেব। সব ঠিকঠাক আছে। প্রপার অ্যালাইনমেন্ট। ওকে ওকে ওকে। এখান থেকে আমি জাস্ট প্রিভিউ করব। আমাদের ওয়েবসাইটটা যদি আমরা পাবলিশ করি তো এইরকম দেখাবে। আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, এভাবে জাস্ট আমি ফরম্যাটটা দেখালাম। গুগল যে ওয়েবসাইট রয়েছে তার থেকে অনেক বেশি প্রফেশনাল এবং ব্র্যান্ডেড। এখান থেকে মোবাইল ভিউ করে দেখতে পারেন, মোবাইলের মধ্যে কেমন দেখাবে। মোবাইলেও খুব সুন্দর এটি অ্যালাইন করে দিয়েছে। বাহ, ক্লোজ করে দেব। এখান থেকে আমরা যদি পাবলিশ করতে চাই তো আমরা চলে যাব পাবলিশ ওয়েবসাইট। প্লিজ ওয়েট ফিউ সেকেন্ড। ওয়েবসাইট ইউআরএল, এখানে আমরা ফ্রি ইউজ করব রিয়েল এস্টেট ইন ইউএস, স্টেট ইন ইউএসএ। তো এখানে পাবলিশ হবে কি নামে, রিয়েল এস্টেট ইন ইউএসএ ডট মাই ডট ক্যানভা ডট সাইট নামে পাবলিশ হবে। যদি আমরা এটাকে পাবলিশ করে দিই, সেটিংসে গেলাম, সেভ ডেসক্রিপশন লিখতে বলছে, আমি লিখবো না। এখানে পাবলিশ ওয়েবসাইট। Oh, your website is now live. নাইস। দেখেন এখানে ইউআরএল ও দিয়ে দিয়েছে, এখানে কপি করে দিতে পারেন। ভিউ ওয়েবসাইট। ওয়াও, নাইস লুকিং। জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দর একটা প্রফেশনাল ব্র্যান্ডেড ওয়েবসাইট ক্রিয়েট করে দিলাম। I hope it will help you in your work. ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। Do subscribe to get informative videos daily like that. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।